শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 মার্চ শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বসন্তের প্রথম জোরে বরাক উপত্যকায় শিলাবৃষ্টির তাণ্ডব। নিলামবাজার, পাতারকান্দি সহ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড ঝড় তুফান ও শিলাবৃষ্টি হয়েছে। তার সঙ্গে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে ঝড় তুফান ও শিলাবৃষ্টি হয়েছে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার পাতারকান্দির বিভিন্ন প্রান্তে প্রচন্ড শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল রাত 9টা থেকে বরাক উপত্যকার 3টি জেলার বিভিন্ন প্রান্তে প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত বরাক উপত্যকায় প্রচন্ড ঝড় তুফান ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের এলাকাতে ঝড় তুফান ও শিলাবৃষ্টি হয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। দিকে গলা কেটে নববধূকে খুন। হাইলাকান্দিতে যাবজ্জীবন কারাদণ্ড ঘাতক স্বামী। এর মাত্র 3 দিনের মাথায় নববধূকে গলা কেটে খুন। খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ঘাতক স্বামীকে। সকাল বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর রায় দেন হাইলাকান্দির অতিরিক্ত দায়রা বিচারপতি মাহমুদ হোসেন বড়বইয়া। স্ত্রীকে খুনের মামলায় অভিযুক্ত হলেন হাইলাকান্দি জেলার কালিফার 3য় খণ্ডের আব্দুর রহমান লস্কর। ঘটনার 4 বছরের মাথায় আদালতের প্রক্রিয়া শেষ হয়। এর মুখে পড়েন অভিযুক্ত আব্দুর রহমান লস্কর বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকার থেকে রাজ্যের 26 থেকে 27 লক্ষ মহিলাদেরকে অর্থ সাহায্য। আমি 1 এপ্রিল তারিখে বিহালিতে সূচনা। রাজ্যের মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রাজ্যের 26 থেকে 27 লক্ষ নির্বাচিত মহিলাদেরকে রাজ্য সরকার থেকে অর্থ সাহায্য প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে রাজ্যের 36 লক্ষ মহিলা রয়েছে। 30 লক্ষ মহিলাদের মধ্যে 29 লক্ষ মহিলাদেরকে বাছাই করা হয়েছে। সেই 29 লক্ষ মহিলাদের মধ্যে 26 থেকে 27 লক্ষ মহিলাদেরকে অর্থ প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল তারিখে প্রথমবার মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আজ 14 মার্চ 64 বছরের পর রমজানের জুমার নামাজ এবং হোলির তিওহার একসঙ্গে পড়েছে, যার জন্য দেশের পুলিশ প্রশাসন অ্যালার্ট রয়েছেন। বিশেষ করে ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজ্যে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন থেকে হাজার হাজার জওয়ান এবং সিসিটিভি ক্যামেরার পাহারা লাগানো হয়েছে। মহল খারাপ করা লোকেদেরকে কড়া শাস্তি দেওয়া হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে। এদিকে ভারতবর্ষে স্টারলিংকের সেবা আরম্ভ হবে। জিও টেলিকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইলন মাস্কের। এবার থেকে ভারতবাসী স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক লাভ করিবেন। এদিকে ভারতে বিনা পাসপোর্টে আসলে 5 বছর পর্যন্ত জেল দেওয়া হবে নিয়ে লোকসভাতে নতুন বিল পেশ করা হয়েছে। এবার থেকে যে কোনো বিদেশি নাগরিক ভারতে যদি অবহিতভাবে ঢুকে তাহলে 5 বছর পর্যন্ত জেল দেওয়া হবে বলে সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসাম এপিডিসিএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্য সরকারের বাজেটেতে 120 ইউনিট ব্যবহার করা গ্রাহকদের প্রতি ইউনিটে 1 টাকা করে রেহাই দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে আবার বৃদ্ধি হবে বিদ্যুতের বিল। বিদ্যুতের বিল বৃদ্ধি করার জন্য এপিডিসিএল এর তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর এসেছে। দিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। জিওটেক সম্পূর্ণ হওয়া অর্থাৎ নির্বাচিত হওয়া সকলেরা আগামী 19 মার্চেতে লাভ করিবেন সরকারি গড়ের প্রথম কিস্তি। রাজ্যের নতুন করে 3,80,000 লোকে লাভ করিবেন এপ্রিল মাসেতে। সরকারি গড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়া সকলেরা 17 থেকে 31 তারিখ পর্যন্ত নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। সরকারি গড়ের তালিকায় যদি নাম না থাকে তাহলে শীঘ্রই আবেদন করার জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছে, এবার থেকে এই সকল মহিলারা ব্যক্তিগতভাবে সরকার থেকে ঋণ নিতে পারিবেন। গতকাল ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।